জাতিসংঘের অধীনে বিচার চাইছে, বেশি কিছু চায় নাই, কিন্তু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যেন বিচারটা হয়, এতটুকু চাওয়াও যদি পূরণ না করতে পারে, এর চাইতে দুঃখের আর কি হতে পারে। আমাদের হাদি ভাই দেশের হয়ে কথা বলেছিলেন, জনতার হয়ে কথা বলেছিলেন, অধিকার নিশ্চিতের জন্য লড়াই করেছেন, এবং কি হাদি ভাই বইলা গেছে আমার হত্যার যেন বিচার হয়। আজকে হাদির উত্তরসূরি আমাদের জাবের যদি চাইতো, সে বাংলাদেশের 300 আসনের যে আসনে দাঁড়াইতো সে আসনে হয়তো সংসদ সদস্য হতো, কিন্তু আজকে জাবেরকে বলতো গুলি করা হচ্ছে। আমরা ক্ষমতা লুভি না, আমরা ক্ষমতা চাই না, আমরা চাই জনতার অধিকার। কিন্তু আজকে জাবেরকে বলতো গুলি করার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যারাই অধিকার নিয়ে কথা বলবে তারা নিরাপদ নয়। কি ভাই নিরাপদ? আপনি কি বলবেন এই বিষয়ে? আমাদের এই দেশ বর্তমানে একদম নিরাপদ না, কেননা এই জনসম্মুখে আমাদের হাদি ভাইকে হত্যা করেছে, ইন্টারিম কোনো পদক্ষেপ নিতে পারে নাই। ইভেন আজকে 50 দিন পার হয়ে 51 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত হাদি ভাইয়ের হত্যা বিচার করতে পারে নাই। আমরা আজকে যেহেতু গতকালে আমরা সন্ধ্যায় অবস্থান করেছি যমুনায়, সেখানে আজকে আমাদের হামলা করা হয়েছে। আমাদের ছাত্র ভাই সহপাঠী ভাই তার সাউন্ড গ্রেনেড সরাসরি তার বেডে এসে পড়েছে, সে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আমরা এখানে অবস্থান করছি যতক্ষণ না পর্যন্ত হাদি হত্যার বিচার নিশ্চিত না করা হবে, এবং এবং আমাদের এই হাদি ভাইয়ের হত্যা আমাদের বিচার না করা হবে, তাদেরকে যখন যারা রাঘব বলা তাদেরকে না ধরা হবে, আমাদের আন্দোলন চলে যাবে ইনশাল্লাহ। এই লড়াই আমরা জিতবো, হাতির সৈনিকেরা জিতবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ।